কাল তো চলেই এসেছে, কারণ মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই আমাদের এখানে মেঘ ছিল, এতটাই মেঘ মানে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়নি, টুকটুক করে বৃষ্টিটা সারাদিন ধরেই হয়ে যাচ্ছে। দুপুরে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, উঠে দেখছি আকাশ প্রচণ্ড মেঘলা, মনে হচ্ছে কত বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি হলো না এখানে। মাকে ফোন করেছিলাম, মা বললো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মায়েদের ওখানে। তো এমনিতে গরমটা যাই হোক, মানে দিনের বেলা গরম হলেও সন্ধ্যার পরে গরমটা অনেকটা কমে গেছে। অন্ততপক্ষে গরমে যারা ঘুমাতে পারছিল না রাত্রির দিকে, একটু ঘুম হবে, কারণ দীর্ঘদিন ঘুমটা না হলে তো শরীরটা খারাপও হয়ে যাবে। একদিকে ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যা টন্ধা তো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রাতে রান্না করতে। আজকে হচ্ছে কি আলু ভাজা আর রুটি, আর বরের খাবারে আছে এই যে সাবু আর দই। আজকে দুপুরে দইটা দিতে ভুলে গেছি। আর আমাদের হচ্ছে রুটি আলু ভাজা, সকালের একটু ঢ্যাঁড়সের তরকারি বেঁচে গেছিলো, সেটা আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বাসন তো রোজই রাতে মেজে রাখি, নাহলে সকালে কাজ করতে অনেক দেরি হয়ে যায়, তো ওই জন্য বাসনগুলো মাজতে চলে এসেছি। আর বড় একটু বসে আছে, টুকটাক বলছিল তাহলে আমি ফিল্টারে জলটা ঢালি। এবার যেহেতু এখন ভারী টাড়ি চাগাতে বারণ করেছে, আমি বললাম না, বারবার বলছে ঘ্যান ঘ্যান করে বসে থাকতে ভাল লাগে না, করি বা কারখানায় যাব। আমি বললাম না, আর একবার চেক আপটা হয়ে যাক তারপর যাবে। তো এই জন্য বসে আছে আর আমি বাসন ধুচ্ছি। হ্যাঁ, হাতে হাতে করে দিলে হয়তো কাজটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার একটু বিশ্রামটাও হয়ে যায়। রাতে তো আবার শুতে অনেকটা দেরি হয়ে যায় একা একা টুকটুক করে সমস্ত করলে, কিন্তু কি করব, আবার শরীরটাকেও তো বুঝতে হবে। মানুষ সুস্থ থাকাটা সবচেয়ে বড় দরকার। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে সংসারের কত চিন্তা ভাবনা, সবচেয়ে এইগুলো তো শরীরটাকে আরও কষ্ট দেয়। শরীরে খাটনির চেয়ে মানসিক চিন্তাটা শরীরকে তো আরও খারাপ করে দেয়। তো এই জন্য বলি কি না, তুমি বসো, আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো এই বাসন টাসন সমস্তই মাজা হয়ে গেছে, এবার একটু এই বালতিটা মেজে রাখছি। আমি রাতের দিকেই করি, কারণ সকালের দিকে তো অনেক কাজ, আর বিশেষ করে ধুলো নোংরা মোছামুছি পরিষ্কার এই কাজগুলো তো আর রাতে করা যায় না, বা করতে ভালোও লাগে না স্নান টান হয়ে গেলে। তো এই জন্য বালতিগুলো মোটামুটি 1-2 দিন ছাড়া ছাড়া করে সাবান দিয়ে দিই। 3টে বালতিতে জল থাকে না, 3টে বালতিতে ভরার দরকার পড়ে না, কিন্তু আমাদের এখানে যেহেতু টাইম কলের জল রোজ আসার ঠিক থাকে না, তাই জন্য এক্সট্রা করে জল ভরে রাখতে হয়। ফিল্টারে ভর্তি 3টে বালতি ভর্তি, তাহলে কি একদিন না এলেও অসুবিধা হয় না। তো এইসব বাসন টাসন এবার মাজা হয়ে গেছে। তার মধ্যে বরকে কিছু করতে না বারণ করলেও কি হবে, বোতলগুলো জল ভরে নিয়ে যাব, সেই বোতলগুলো জল ভরা হয়ে গেছে। আর নিচে ঘরে জানলা টানলা বন্ধ করাও হয়ে গেছে, চেয়ারটা গুছিয়ে দেওয়া হয়েছে। টুকটুক করে হালকা যেই কাজগুলো করে নিয়েছে। কয়েকটা দিন তো বসে আছে, বলছে কি বাইরে বেরিয়েছিল বাজার করতে আজকে একটু, বলছে মাথাটা পুরো ফাঁকা ফাঁকা হালকা কীরকম একটা মনে হচ্ছে, অস্বস্তি। আমি বলি তাহলে কারখানায় যাবে যাবে করছো, গেলে কি আর বসে থাকতে পারবে? আর সবচেয়ে বড় কথাটা অনেকটাই দূরে। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবে।